আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা নাবার ৯ নং আয়াতে বলেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাতকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। হ্যাঁ, বিষয়টি ভেবেও অবাক লাগে যে রাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঘুমের জন্য, কিন্তু আজকের যুব সমাজ পুরো রাত জেগে থাকে বিভিন্ন কর্মযজ্ঞে। আর সকাল হলে ঘুমিয়ে পড়ে এবং দিনের অর্ধেক সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব ঘুমের ৩টি সুন্নত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাও। মেডিকেল সায়েন্স মাত্র ২০ বছর হলো জানতে পেরেছে ডান কাত হয়ে ঘুমালে আমাদের বাম পাশের হার্ট সুরক্ষিত থাকে। অর্থাৎ বাঁ পাশের হার্টের ধমনী নিয়ন্ত্রণ, রক্ত চলাচল এবং ব্লাড পাম্পিং স্বাভাবিক থাকে। যদি আপনি বাঁ কাত হয়ে ঘুমান তাহলে ডান পাশের ফুসফুসের চাপে হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি আমাদের শ্বাস-প্রশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রাতের বেলায় হার্ট অ্যাটাক হতে পারে। এর পরের ভুলটি হচ্ছে বিছানা না ঝেড়ে ঘুমানো। বিছানা না ঝেড়ে ঘুমানোর কারণে সারা রাত ধরে আপনাকে বিষাক্ত পোকামাকড় আক্রমণ করতে পারে, যার কারণে আপনি মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। প্রিয় দর্শক, সর্বশেষ যে ভুলটি সেটি আমরা অনেকেই করে থাকি, সেটি হলো রাতে লাইট জ্বালিয়ে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাতি নিভিয়ে অন্ধকার ঘরে ঘুমানোর জন্য। প্রিয় দর্শক, লাইট জ্বালিয়ে ঘুমানোর কারণে আপনার ক্যান্সার হতে পারে। ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৩টি সুন্নত মেনে চলার চেষ্টা করব। আর একটি সুন্নতে রয়েছে একটি কবুল হজের সওয়াব। এইরকম আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।